ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর বললেন, ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। যদি কেউ শুধু ঈশ্বর ঈশ্বর করে এবং ঈশ্বরের জন্য ব্যাকুল হয়, তাহলে সে কখনো খারাপ হতে পারে না। এবং ভক্তদেরকে আরো বললেন, আমি আর আমার এই জিনিসটি হলো অজ্ঞান। যেমন রাসমণি কালীবাড়ি করেছেন, লোকে এই কথাই বলে, কিন্তু এই জিনিসটা কেউ বলে না যে এই কালীবাড়ি ঈশ্বর করেছেন বা ঈশ্বর করিয়েছেন বলে তবে রাসমণি করতে পেরেছেন। যা কিছু ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। শুধু আমি আমার এই জিনিস যদি থাকে, তার মধ্যে অজ্ঞানতা থাকে। সেই জন্য হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি বলতে হয়। এর নাম হলো জ্ঞান। যদি এইটি তোমার মধ্যে থাকে যে তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি যেমন চালাও আমি তেমনি চলি, আমার নিজস্ব কিছু করার নেই, তোমার কথা মতোই বা তুমি যেমন করাও সেভাবেই আমি চলি, এইটি হলো জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, সব তোমার জিনিস। এ স্ত্রী, পুত্র, পরিবার, এ সব কিছুই আমার নয়, সবই তোমার। যদি এই বস্তুটি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার জ্ঞান প্রাপ্ত হলো। আমার জিনিস বলে যদি ভাবো, তো সেই সকল জিনিসকে ভালোবাসার নাম হলো মায়া। আর যদি সবাইকে ভালোবাসো, সবার মধ্যে ভালোবাসা বিতরণ করে দাও, তার নাম হলো দয়া। আর শুধু আমার পরিবারকে ভালোবাসি, আমার নিজের লোকজনদেরকে ভালোবাসি, আমার সংসারকে ভালোবাসি, এটি হলো মায়া। আর সমস্ত লোককে ভালোবাসি, সব ধর্মের লোকদের ভালোবাসি, এটি দয়া। আর দয়া থেকেই ভক্তি হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। আর দয়া হলো এমন একটা জিনিস, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ, এরা সব দয়া রেখেছিলেন। প্রতাপ ঠাকুরকে বললেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? ঠাকুর তার উত্তর বললেন, আমি যে বলি, সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। গৃহস্থে থেকে বা সংসারে থেকে কিভাবে থাকতে হবে শোনো। দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গায়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, কিন্তু মনে জানে যে ও বাড়ি আমাদের নয়। আমাদের বাড়ি সেই পাড়া গায়ে। সে মনে মনে সঠিক জিনিসটি জানে যে এই সকল জিনিস, এই বাড়ি, এই ঘরের লোকজন কেউ আমার নয়, কিন্তু
সে থাকে নিজের মতো করে, যে সবাই তার নিজের লোক বা সেই বাড়িও তার নিজের, কিন্তু মনে মনে সে জানে যে এ বাড়ি তার নয়, মুখে সে বলে। আবার মনিবের ছেলেকে মানুষ করে, তাকে বলে আমার হরি, আমার হরি বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না, আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয়। সে মনিবের ছেলে, সে মুখে বলে কিন্তু সঠিক যে জিনিস সেটি মনে মনে ভাবে যে এরা কেউ আমার নয়। আমার ছেলে মেয়ে সংসার সব সে পাড়া গাঁয়ে দেশের বাড়িতে আছে, তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মনে রেখে করো, যেন যে বাড়িঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের, আমার কিছুই নয়। ওই যে দাসীটি মনে করে যে আমার বাড়ি হচ্ছে দেশে বা পাড়া গাঁয়ে, কিন্তু মুখে বলে যে এটা আমার বাড়ি, এই সব লোকেরা আমার লোক। সেই রকম মনে মনে ভাববে যে এখানে যা কিছু সবই ঈশ্বরের, বাড়ি ঘর কোনোটাই আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর হলো ঈশ্বরের কাছে, আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। আবার বিলাতের কথা পাড়িল। একজন ভক্ত বলিলেন, মহাশয়, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ তার উত্তর দিলেন, মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহা শক্তি আছে এ কথা অনেককে মানতে হয়েছে। এই জগৎ যে চলছে, কোন শক্তি দ্বারা জগৎটা চালনা হচ্ছে, এদেশেই বলুন বিদেশেই বলুন, এ কথা সবাই স্বীকার করে। ঠাকুর বললেন, তাহলেই হলো। শক্তি তো মানছে, তাহলে নাস্তিক হবে কেন? প্রতাপ আবার বললেন, তাছাড়া ইউরোপের পণ্ডিতরা মোরাল গভর্নমেন্ট এ কথাও মানেন, অর্থাৎ সৎ কার্যের জন্য পুরস্কার আর পাপের শাস্তি এই জগতেই হয়, এ কথা ইউরোপের লোক এবং পণ্ডিতেরা বিশ্বাস করেন। তারপর অনেক কথাবার্তা হলো। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। ঠাকুর আবারও প্রতাপকে বলিলেন, আর কি বলবো তোমায়, তবে এই কথা বলা যে আর ঝগড়া বিবাদের মধ্যে থেকো না। আরেক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলে নিজের পরিবারকে সুখ্যাতি করে, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি সে বলে আগে খুব ভালো। প্রতাপ তারপর বলিল, তবে আমি আসি এখন। প্রতাপ চলিয়া গেলেন।
কিন্তু ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সেজন্য বারে বারে ঘুরে ঘুরে উচ্চারিত হইতে লাগিল। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণ বায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। এই কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এ কথা প্রতিধ্বনিত হয় নাই? তারপর কিছুক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে দেখতে না পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয়েক মাস হল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। ঠাকুর তখন মণিমল্লিককে বলিলেন, রোসো বাপু, একে আমার ঘুমটুম হয় নাই, আর তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে, বেশ আনন্দ করবে, তাতে কি হলো? তারা থাক না সেখানে, একটু ঘোরাঘুরি করুক না, এবং ঘোরাঘুরি করে তারা আনন্দ পাবে, ঠাকুর দর্শন করবে, বাগানে ঘোরাঘুরি করবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন, কিছু অসম্পূর্ণ রাখিবেন না। তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন লুচি খাই নাই, একটু লুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। লুচি খাই নাই মনে, যদি মনে হয় লুচি খাওয়া হয় নাই, তাহলে আবার আসবার ইচ্ছা হবে। তখন মণিমল্লিক হাসিয়া বলিলেন, বেশ তো, আমরাও না হয় আবার আসতাম। এই কথা শুনিয়া ভক্তগণ সকলে হাসিতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।